এক ইডির কর্তাকে ধরতে বাড়ি ঘিরলেন ইডি কর্তারা। কেন্দ্র বাহিনী নিয়ে অভিযান বর্ধমানের বাড়িতে। ভুয়ো ইডি ধরতে আসরে নামলো আসল ইডি আধিকারিকেরা। ইডি অফিসার সেজে প্রতারণা, প্রভাব খাটিয়ে বালি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকার প্রতারণা। সেই অভিযোগের ভিত্তিতে এদিন পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকায় শেখ জিন্না আলী নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, অভিযুক্তের রাজ্যের বিভিন্ন জেলায় 5টি বাড়ি রয়েছে। সবকটি বাড়িতেই এদিন ইডির অফিসাররা তল্লাশি চালিয়েছেন বলে খবর। জানা গেছে, এদিন সকাল 6টা থেকে 5 থেকে 6 জনের একটি দল তল্লাশি অভিযানে নামে। অভিযানে রয়েছেন সিআরপিএফ জওয়ানেরাও। বাড়ি ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। বাড়ির ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। ঘটনায় এলাকা জুড়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের খেমতা গ্রামের বাসিন্দা শেখ জিন্না আলী নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা প্রতারণা করেন। ইডির কাছে এমনই অভিযোগ করেছেন সেই ব্যবসায়ী। জানা গেছে, এছাড়াও তিনি নাকি সরকারি সংস্থা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান বলে নিজেকে পরিচয় দিতেন। আদতে তা একটি এনজিও বলেও জানা গিয়েছে। শেখ জিন্না একাধিকবার ওই বালি ব্যবসায়ীকে হুমকি দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বাধ্য করার চেষ্টা করেন বলেও অভিযোগ। অনুমান, সেই অভিযোগের ভিত্তিতেই শেখ জিন্নার বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা। তার কার্যকলাপ শুধু এখানেই শেষ নয়। জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত ও পারিবারিক অভিযোগ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের সাথে বিভিন্ন সময়ে তোলা ছবিও সামনে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত শেখ জিন্না আলী বিভিন্ন সরকারি দপ্তরের কিছু অসাধু অফিসারের সাথে যোগসূত্র রয়েছে। বিশেষ করে কাস্টমস দপ্তরের কিছু কর্মীর সাথে তার সখ্যতা ছিল বলে অভিযোগ। সেই প্রভাব খাটিয়েই একের পর এক প্রতারণা করেছেন তিনি। তবে ঠিক কী কারণে এত বড় মাপের অভিযান তা স্পষ্ট নয়। ইডি সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের পেছনে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বালি ব্যবসায়ীর সাথে প্রতারণা মামলার পাশাপাশি শেখ জিন্না আলীর সম্পত্তি, ব্যাংক লেনদেন ও অন্য আর্থিক কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেখানে কি পাওয়া গিয়েছে তা অবশ্য জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।